যেমন আজান হলে আমরা বুঝি নামাজের সময় হয়েছে, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল, কারণ মোসানবের প্রতি 5 ওয়াক্ত না মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আসরের নামাজটা। এই যে কামারের কথা বললাম, লোকটা এই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে, লোহার উপরে না। যেই নামাজের সময় হয়ে গেছে, পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরতে মুসা বলে, রব্বুল আলামিন, যে লোকটা নিজের এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যে এটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে। তোমার কথা মানার জন্য যে লোকটা এত উদ্গ্রীব হয়ে থাকে, এত বেশি সচেষ্ট হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। এই জন্য আমাদের দুনিয়ায় যত কঠিন কাজ সামনে আসুক না কেন, ফরজ নামাজটা মাস্ট বি। বিশেষ করে মেয়েরা শহরের সময়টা ঝামেলা পড়ে যায়, আসরের সময়টায় ঝামেলায় পড়ে যায়, রান্না বাড়ার করে না। যত রান্না হোক আর যা নষ্ট হয়ে যাক, ফরজ নামাজ 4 রাকাত পড়ে নেওয়াই লাগবে। যারা সফরে থাকেন মেয়েরা, নিজের বাড়ি থেকে শুরু করে 48 মাইল 77 কিলোমিটার, নিজের বাড়ি থেকে যদি 77 কিলোমিটার বা 48 মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান, এটা আবু হানিফার মত। অন্যান্য মাযহাব অনুযায়ী 15 কিলো গেলেও হবে। যদি নিজের বাড়ি থেকে 15 কিলোমিটার, আমরা যেহেতু আবু হানিফার মাযহাব মেনে চলি, এজন্য বলছি 48 মাইল বা 77 কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয়, না না, এখানে একটা মাসলা আছে, এই ভালো করে শুনবেন এটা। মা বোনেরা, নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে, এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে 100 কিলোমিটারও হয়, আপনি মুসাফির না, ওখানে গেলে আপনি আবার মুকিম হয়ে গেছেন। যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার, ওই জায়গা বাদ দিয়ে। এই যে আমি কুষ্টিয়া থেকে পাবনা এসেছি, আমার মনে হয় কুষ্টিয়া থেকে পাবনা কত কিলো, 50-55 কিলো না, আমার এখনো মুসাফির আমি হয়নি। আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাব বলে বের হয়েছি, বা গাইবান্ধা অথবা এদিকে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী গেলে আবার 120 কিলো হয়ে যাবে। তো সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি 3-4 দিনের জন্য। আমি এখন মুসাফির। আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার বা 48 মাইল 77 কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান, নিজের বোনের বাড়ি হোক, নিজের ভাইয়ের বাড়ি হোক, খালি বাবার বাড়িটা বাদ দিয়ে, যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে, বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, এখান থেকে ঢাকায় গেছেন, তাহলে আপনি মুসাফির। আর মুসাফির অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন, এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, একবারে 2 রাকাত করে পড়ে নেবেন, সারা দিন আর নামাজ পড়া লাগবে না। আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ 3 রাকাত আর এশার নামাজ 2 রাকাত একবারে পড়ে নেবেন, বা সময় যখন পান তখন পড়ে নিন, অসুবিধা নেই। আপনি পড়ে নিলে আপনার সারা রাত আর নামাজ নেই। আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মুসাফির বা সফর করেন। কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না, কারণ ওখানে আপনার সম্পদ আছে। যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি শেষ পর্যন্ত আপনাকে তাড়িয়ে দেয়, আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি, ওখানে আপনার সম্পদ আছে, আপনি একটা ঘর তুলে হলেও থাকতে পারবেন, সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না। এজন্য নামাজটা যেন আমরা বাদ না দেই, সে যে অবস্থায় থাকি। রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না, শরীর যেদিন অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবেন, আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন। শাওয়াল মাসের যে 6টা রোজা আছে এটা পরে, আগে ওই ফরজ রোজা রেখে দেন, তারপর শাওয়াল মাসের রোজা। আশা করছি কথা বুঝেছেন। 3 নম্বরে, যাদের শরীর আল্লাহ দিয়েছেন, এই শরীরটা শুধুমাত্র আল্লাহ আপনাকে আমানত হিসাবে আপনার স্বামীর জন্য খুব হেফাজতে রাখবেন, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 4 নম্বরে, যাদের স্বামী আছে, স্বামীর এতাআত করে তার জায়েজ হুকুমগুলো মেনে নিয়ে আনুগত্য করে তাকে খুশি রাখা লাগবে। স্বামী স্ত্রী ব্যবহারের পরে যদি কেউ গোসল করে
যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটা একটা করে সওয়াব হবে। কিন্তু নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য লোকের সাথে কোনো গোনায় লিপ্ত হয়ে এই গোসল করে, যত ফোঁটা পানি পড়বে তত কবিরা গোনা হবে। বহু মহিলারা এরকম গোপন গোনাতে লিপ্ত আছে এই দেশে। আল্লাহ সম্মানিত মা বোনদেরকে তুমি কুদরতি হাতে বাঁচাও, বলেন আমিন। সুতরাং নামাজ কায়েমের আন্দোলনে আপনারও ভূমিকা আছে। সামনে যদি সুযোগ পান এই ভূমিকা কাজে লাগাবেন। এখানে আর স্বামীর হুকুম, ভাইয়ের হুকুম, বাবার হুকুম মানা যাবে না, কারণ এই হুকুমটা এখন আল্লাহর। এরকম কোন পরিস্থিতি সামনে আসলে অবশ্যই আপনাকে মানা লাগবে। 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। বহু মহিলার 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, এরা যাকাত দিতে চায় না। সম্মানিত মা বোনেরা, যাদের শাড়ি 3টার উপরে আছে, নিজে একটা 2টা শাড়ি তো পরা লাগে, আর একটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, এর বাইরে যদি কোনো শাড়ি 8টা 10টা 15 20টা থাকে, ওইটাকে আপনার যাকাত আদায় করা লাগবে। অথচ এক একজনের শাড়ি মনে হয় 100-200টা শাড়ি রেখে দিয়েছে আলমারিতে, ও জীবনে কোন দিন পরবেও, এরপরও অনুষ্ঠান আসলে স্বামীকে বলে আমার নতুন পোশাক লাগবে। আপনি মানুষ? ওই দিন এক স্বামী চিল্লাচ্ছে, ওইটার যাকাত আপনি গরিব মানুষ আছে আপনার আত্মীয় স্বজনের ভেতরে, 3টার পরে যেগুলো থাকবে আপনার যেটা পছন্দ হয়, এইরকম পছন্দনীয় জিনিস আপনি ওইটাকে দিয়ে দেবেন। কারণ লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা নিজের পছন্দ করা জিনিসকে মানুষকে না দেবে ততক্ষণ সওয়াব পাবে না। সুতরাং আপনি সিঁড়ি একেবারে নষ্ট হয়ে গেছে, ওইটা দিয়ে দিলেন, সওয়াব তো দূরের কথা আরো গোনা হয়ে যাবে। আশা করছি আপনারা পোশাক আশাক অতিরঞ্ছিত করে নিজের স্বামীকে বিপদে ফেলবেন না। যতটুকু প্রয়োজন অতটুকু করেন। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য বারবার বলছি, আমার ম্যাডামও যেন শোনে। সম্মানিত মা বোনেরা, সময় চলে যাচ্ছে। যাকাত অনেকেই মনে করে আমি 7.5 ভরির উপরে আর সোনা কিনবো না, 7 ভরি কিনে রেখে দেয়, যে 7.5 ভরি হলে বা যাকাত দেওয়া লাগবে। আপনার চালাকি আল্লাহ বোঝে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত গরিব দেশ, এই দেশগুলোর জন্য যাকাতের মাসলা আলেম ওলামা যারা আছে, ওলামা একরাম দিয়েছেন। এদেশের স্বর্ণের হিসাবটা তারা বাদ দিয়েছেন, তারা দিয়েছেন রূপার হিসাব। 52.5 ভরি রূপা বাংলাদেশে এখন আমার মনে হয় খুব বেশি হলো 1,05,000 টাকা আসে। 52.5 ভরি রূপার দাম 1,05,000। 1,05,000 টাকার যদি আপনার কাছে থাকে, সে স্বর্ণ হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, বাক্সের ভেতরে ছোট ব্যাংকে, সব মিলে 1,05,000-এর উপরে যদি 1 বছর এই টাকা আপনার কাছে থাকে, তাহলে মাস্ট বি 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আশা করছি মাসলা বুঝেছেন। এটা আবার 1 বছর পার হওয়া লাগবে। যদি 11 মাস 29 দিন পার হওয়ার পরে টাকা আপনার হাতে নেই, আপনার যাকাত দেওয়া লাগবে না। পুরা 12 মাস পার হওয়া লাগবে। 1,05,000 টাকার সম্পদ, সে সোনা হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, আর ওই ধার দিয়ে রেখে দিয়েছেন, ওই টাকা পান আর না পান, যতক্ষণ পাবেন না ততক্ষণ না, যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন আপনি মালিক। মাসলাটা আবার বলছি, যাকাতের নিয়ম হচ্ছে 52.5 ভরি রূপার দাম অনুযায়ী যা সম্পদ হয়, এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা লাগবে। কিন্তু ওইটা আবার ব্যবহারিক জিনিস হলে হবে না। আপনি নাকে, কানে, গলায়, হাতে, পায়ে যে জিনিসগুলো ব্যবহার করেন, এগুলো বাদ, এগুলোর যাকাত নেই। কিন্তু যেগুলো রেখে দিয়েছেন, ওটা যদি 1 বছর পার হয়ে যায়, ব্যবহার করেন না, শুধু ওই কালে ভদ্রে সেই কোন ভাইয়ের বিয়ে হবে তখন আপনি সেজে যাবেন, না, ওটা ব্যবহারিক জিনিস না, ওটা 1 বছরে হয়তো 1-2 বার হয়। তাহলে আমি বললাম নিজের মুখের, কানের, অনেকে আবার এখন এই যে নাকের ভেতরে 2 নাক ফোড়ায়, ঠোঁটের ভেতরে দিচ্ছে, আরো বাকি জায়গা কত জায়গায় ব্যবহার করছে। যেখানে ব্যবহার করেন অসুবিধা নেই, ব্যবহারিক জিনিস বাদ। একটা মোটর সাইকেল আছে আপনার, একটা সাইকেল আছে, অথবা ব্যবহারিক একটা কার, গাড়ি আছে, এটা বাদ। ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেগুলো পড়ে আছে শুধুমাত্র, এটা যদি 12 মাস যদি পার হয়ে যায়, 100 টাকায় 2.5 টাকা হিসাব করে করে 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা আছে। এইটা আপনাকে আল্লাহ রাস্তায়
মাস্ট বি দেওয়াই লাগবে। যদি না দেন কিয়ামতে এই সম্পদগুলো গরম করে করে আল্লাহ পিঠের উপরে, নাকের উপরে, মুখের উপরে, বুকের উপরে ছাকা দেবে জাহান্নামের আগুনে পুড়িয়ে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিও। 3 নম্বরে পেয়েছি ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন আমি আহলে বাইত যারা আছে দুনিয়ায়, নবীর উত্তরাধিকারী কি নবীর বংশের যারা পরিবারের, এই মানুষগুলোকে আমি পবিত্র করতে চাই। তাদের শরীর, তাদের মন, তাদের পরিবার, তাদের সমাজ। আয়ুতাহহিরাকুম তাতহীরা আযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভেতরে যেখানে আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিস তেলাওয়াত হয়, এই ঘরগুলো আল্লাহর দৃষ্টিতে উত্তম। সুতরাং আপনাদের উচিত হচ্ছে নিজের স্বামী, নিজের বড় ভাই, নিজের বাবা, নিজের সন্তান, এগুলোকে যেন কোরআনের আয়াত তেলাওয়াত, রাসূলের হাদিস তেলাওয়াতের মাধ্যমে ঘরটা মিনি একটা জান্নাত বানানো যায় চেষ্টা করা। এই জন্য প্রত্যেক মহিলার উচিত তার স্বামীকে দিয়ে, তার বড় ছেলেকে দিয়ে, অথবা তার বড় ভাইকে দিয়ে, তার বাবাকে দিয়ে, যারা আপনার পরিবারে আছে এদেরকে দিয়ে প্রতি সপ্তাহে অন্তত 2 দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআনের কোনো আয়াত নিয়ে, হাদিসের কোনো বাণী নিয়ে আলোচনা করা। আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ ঘরে। আল্লাহ আমাদের তৌফিক দিন মেনে নেওয়ার। আমি মা বোনদেরকে বলছি, আপনার স্বামী পরিবারে কি আচরণ করবে আপনার সাথে, কোন আচরণ করবে, এই নির্দেশ আল্লাহ কোরআনে, নবীর হাদিসে আমরা জেনেছি। আমি জেলখানায় 3টা বছর বন্দী ছিলাম, বসে বসে এই বইগুলো লিখেছিলাম যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলো আছে এগুলোর সমাধান কি করে করা যায়। এটা লিখেছিলাম 120 পৃষ্ঠা। ওটা বাইরে এসে এডিট করে এখন বাজারে দেওয়া আছে, এখানেও নিয়ে এসেছে, আমার মনে হয় এই গাড়িতে আছে। আপনি নিয়ে আপনার স্বামীকে দেবেন। আর স্বামীরা তো এখন নেই, ওরা নিয়ে মনে হয় রাতের বেলা আপনাকে দিয়েছে। একটা মেয়েদের জন্যে, একটা পুরুষের জন্যে। পুরা বইটা পড়লে পুরা পরিবারটা আমার মনে হয় যদি সেট করতে পারে একটা মিনি জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ মেয়েদেরকে ওই যে সাদা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন, মাত্র আমরা খরচটা রাখছি, রাতের বেলা ওরা 150 করে বলেছিল, মানে 150 করে, মেয়েদের টাকা পয়সা নেই, ওই মাত্র 100 টাকা করে নিয়ে যাবেন যদি টাকা থাকে।